হে এভরিওয়ান, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের জানাচ্ছি অনেক স্বাগত। তো এটা আমাদের গোয়ার চতুর্থ দিন আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো নর্থ গোয়া এক্সপ্লোর করার জন্য। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল এই চার্চটি। এই চার্চটির নাম ছিল বাসিলিকা অফ বম জিসাস। আর এই চার্চটি ওল্ড গোয়ায় অবস্থিত এবং ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আর গোয়ার অন্যান্য পুরাতন চার্চগুলির মধ্যে অন্যতম এই চার্চটি বিখ্যাত হলো এই কারণে, এই চার্চটির ভেতরে সেন্ট ফ্রান্সিসকো জেভিয়ারের দেহ সংরক্ষণ করা আছে। আর সেন্ট ফ্রান্সিসকো হলেন এমন একজন মানুষ যিনি আমাদের এশিয়াতে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন। আর চার্চের ভেতরে যেহেতু কোনো ফটো তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তার জন্য আমি আর ভেতরের কোনো ভিডিও বা ফটো আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সিশেল বিচ। এবং যেহেতু বাইরে খুব রোদ ছিল তার জন্য আমরা কিন্তু এই বিচে বেশিক্ষণ থাকিনি। এরপরই আমরা চলে গেছিলাম ফোর্ট আগুডাতে। আর এই ফোর্ট আগুডা হলো সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ যুগের একটি দুর্গ, যেটি আরব সাগরের পাশে সিনকুয়েরাম বিচের উপর 1612 সালে একটি লাইট হাউস সহ তৈরি করা হয়েছিল। এই ফোর্টটি মূলত সেই সময় 1612 সালে ডাচদের থেকে জেলা এবং পার্শ্ববর্তী উপজেলাকে রক্ষা করার জন্য পর্তুগিজরা তৈরি করেছিল। সেই সময় কিন্তু ইউরোপ থেকে আসা জাহাজগুলোর জন্য এটি একটি রেফারেন্স পয়েন্ট ছিল। সেই সময় এই দুর্গের অভ্যন্তরে একটি মিষ্টি জলের ঝর্ণা ছিল। তো সেই সময় যে জাহাজগুলো এখানে আসতো সেই সব জাহাজগুলিকে জল সরবরাহ করা হতো এই ঝর্ণার জল থেকে। তো এইভাবে দুর্গটির নাম হয়েছিল আগুডা, কারণ পর্তুগিজ ভাষায় এর নাম হলো জল। আর ফোর্ট থেকে বাইরে আসার সময় আমি পেয়েছিলাম এই ওয়ালটি, যেখানে এই ফোর্টটির বিভিন্ন নতুন এবং পুরাতন ছবি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা ছিল। আর এই ফোর্টটি দেখার পর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পারা রোড, যেটি গোয়ার একটি বিখ্যাত রোড, যেখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে এবং এই রোডটি দেখতে কিন্তু খুব ভিড় হয়। তো সেই সময় খুব গরম থাকা সত্ত্বেও কিন্তু বেশ রাশ ছিল। আর দুধারে নারকেল গাছ দিয়ে ঘেরা এই রোডটি নর্থ গোয়ার পাড়া জেলায় অবস্থিত। আর গোয়াতে আমাদের শেষ ডেস্টিনেশন ছিল গোয়ার বিখ্যাত বাগা বিচ। আর এটা কিন্তু কম বেশি প্রায় সকলেই জানে, বাগা বিচ হলো গোয়ার খুব পরিচিত এবং একটি পপুলার ল্যান্ডমার্ক। এছাড়া গোয়াতে যারা আসেন তাদের বেশিরভাগই কিন্তু ক্লাবিং, শপিং এবং একটি সুন্দর বিচের জন্য শুধুমাত্র এই বাগা বিচেই আসেন। আর রাত বাড়ার সাথে সাথে এই বিচটি কিন্তু আরও বেশি জীবন্ত হয়ে ওঠে, কারণ এই বিচের দুধারে আছে বিভিন্ন ধরনের শ্যাক, যেগুলিতে আছে নাইট ক্লাব। তার জন্য সারা রাত ধরেই সেই নাইট ক্লাবগুলোতে চলে বিভিন্ন ধরনের পার্টি, এবং তার সাথে রেস্টুরেন্ট থাকার কারণেও কিন্তু এখানে বেশ ভালোই ভিড় হয়। আমাদের যেহেতু আগে থেকেই প্রোগ্রাম ছিল যে আমরা রাতটা আজকে এই বাগা বিচেই কাটাবো, তার জন্য কিন্তু আমরা পাড়া রোড দেখে দেখে এখানে চলে আসিনি। আমরা পাড়া রোড দেখে চলে গেছিলাম আমাদের হোটেলে। সেখানে আমরা সন্ধ্যাবেলাটা পুরোটা বিশ্রাম নিয়ে প্রায় রাত্রি 8টা-9টার সময় করে চলে এসেছিলাম এই বাগা বিচে, এবং সেদিনের রাতের ডিনারটাও কিন্তু আমরা এই বিচেই করেছিলাম। আর রাত্রিটা এখানে কাটাবার প্ল্যান করে এলেও কিন্তু আমরা সেদিন বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি। আমাদের সাথে সঙ্গে যেহেতু আমাদের বোনের ফ্যামিলিও ছিল এবং তার ছেলেটি খুবই ছোট, তার ঘুম পেয়ে যাওয়ার কারণেই আমাদের রাত্রি 1টার সময় হোটেল ফিরে যেতে হয়েছিল, এবং তারপরের দিনই আমাদের কিন্তু ফেরার টিকিট করা ছিল। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমাদের গোয়ার জার্নিও এই ভিডিওতে শেষ হলো। আবার দেখা হবে নতুন একটি জার্নি নিয়ে কোনো একটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।